অনেক সময় দেখা যায় যে আপনি কোন পেজে লাইক দিচ্ছেন এবং আপনাকে কেউ যদি ফলো করে থাকে এবং যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, তারা অবশ্যই দেখতে পায়। এবং আপনি যদি একটা ফেসবুকের একটা সেটিংস আছে, এই সেটিংসটি যদি অফ করে রাখেন, আপনি কোন জিনিস ফলো করছেন, কাকে লাইক দিচ্ছেন, কেউ এটা আসলে আর দেখতে পাবে না। সেই জন্য এই সেটিংসটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে আপনাকে যারা ফলো করতেছে, আপনি কোথায় লাইক দিতেছেন, কি করতেছেন, আপনার অ্যাক্টিভিটি আপনার ফ্রেন্ডদের কাছে সাজেস্ট যায় এবং আপনি অনেক সময় অনেক ধরনের বিব্রতিকর পরিস্থিতির ভিতরে পড়ে যেতে পারেন। এই জন্য আজকের এই সেটিংসগুলো যদি আপনি ঠিক করে রাখেন, আপনি কোন পেজে ফলো দিলেন, কাকে ফলো দিলেন, কেউ আর দেখতে পাবে না এবং খুবই সহজে আপনি এগুলো হাইড করে ফেলতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে, অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে যে প্রোফাইল চিহ্ন আছে, প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করবেন। একটু নিচের দিকে সেটিংস বলে যে অপশন আছে, সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পর একটু ওপরের দিকে প্রাইভেসি চেক আপ বলে যে অপশনটি আছে, জাস্ট প্রাইভেসি চেক আপের উপরে ক্লিক দেবেন। প্রাইভেসি চেক দেওয়ার পর এখানে দেখুন হু ক্যান সি হোয়াট ইউ ইউ শেয়ার, আপনি কি শেয়ার দিচ্ছেন, কে দেখতে পারছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু সেটিংসগুলো অবশ্যই আপনাদের করে রাখা উচিত। জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখুন কিছু জিনিস এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা হাইড করে রাখবেন। যেমন আপনি যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলছেন, এই ইনফরমেশনগুলো এখানে দেখা যায়, জাস্ট এখান থেকে আপনি হাইড করে রাখবেন। যেমন আমার মোবাইল নাম্বার আমি হাইড করে রেখেছি, ইমেল অ্যাড্রেস হাইড করে রেখেছি এবং আপনার বার্থডেটাও অবশ্যই হাইড করে রাখবেন। সালটা, বিশেষ করে সালটা, ডেটটা খুলে রাখতে পারেন, অবশ্যই সালটা হাইড করে রাখবেন। কারণ এটা যদি হাইড না করে রাখেন, অনেক সময় দেখা যায় যে ফ্রেন্ড লিস্টে যদি কোনো হ্যাকার থাকে, কেউ যদি এটা যদি চেষ্টা করে আপনার এই জন্মসালের মাধ্যম দিয়েও আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারে। সেজন্য আপনার জন্মসালটা আপনি হাইড করে রাখবেন। তারপর আপনি ইচ্ছা করলে আপনার হোম টাউনগুলো দিয়ে রাখতে পারেন, কারেন্ট অবস্থানটা দিয়ে রাখতে পারেন, এগুলো সব পাবলিক করে রাখতে পারেন। এবং ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়িং, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অন ইউর প্রোফাইল, কে কে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে। আপনি এটা যদি পাবলিক করে রাখেন, তাহলে যে কোনো লোক আপনার প্রোফাইলের যে ফ্রেন্ড লিস্ট আছে, ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে। এটা যদি অনলি মি করে রাখেন, তাহলে আপনি ছাড়া আর এটা কেউ দেখতে পাবে না। এবং হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এবং আপনি কাকে ফলো করছেন, কোন পেজ ফলো করছেন, এটা যদি অন করে রাখেন, পাবলিক করে রাখেন, তাহলে সবাই দেখতে পারবে। এবং যদি অনলি মি করে রাখেন, তাহলে আর কেউ দেখতে পাবে না। এভাবে আপনি আপনার প্রোফাইলে কাকে লাইক দিতেছেন, ফলো করতেছেন, কেউ আর দেখতে পারবে না এবং আপনার ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখতে পারেন ঠিক এভাবে। তারপর নেক্সটে যে আপনার যে স্টোরি, যে আপনি যে স্টোরি দেন, সেই স্টোরিগুলো কে দেখতে পারবেন, এখান থেকে যদি লিখে দিয়ে দেন ফ্রেন্ড, পাবলিকও আপনি করে দিতে পারেন, ফ্রেন্ডসও করে রাখতে পারেন। এটা আপনার মন মর্জির ওপর। এবং আপনাকে ডিফল্ট অডিয়েন্স এবং আপনার এই পোস্টগুলো কে বা কারা দেখতে পাবে, এখান থেকেও কিন্তু আপনি ফিক্সড করে দিতে পারেন। এটা পাবলিক করে দিলে সবাই দেখতে পারবে, আর ফ্রেন্ডস টু ফ্রেন্ডস করে দিলে ফ্রেন্ডরা দেখতে পারবে, আর ফ্রেন্ডস করে দিলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে। এভাবে আপনারা এটা সেট করে নিতে পারেন। এভাবে আপনারা যদি এই সেটিংসটা করে রাখেন, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে কে আছে এবং আপনি কোন পেজ ফলো করছেন আর কেউ দেখতে পারবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।